নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে দুধ চিকেন। এই দেখুন, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে উপর থেকে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। সানরাইজ ধনে গুঁড়ো আমি সানরাইজটা ইউজ করি বেশি। সানরাইজটা ভালোই থাকে টেস্টটা, তরকারি মাংস এসবে দিলে, ওই জন্য সানরাইজটাই আমি ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন সানরাইজটা ইউজ করতে, ভালো সানরাইজটা নিয়ে এরপর 1 গ্লাস দুধ দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ঘন্টাখানেকের জন্য বাইরেই রাখবো, ফ্রিজে রাখবো না, বাইরে রেখে দেবো। এরপর আমি একটা মশলা রেডি করলাম। দেখুন, রসুন কুচি, কাঁচা লঙ্কা, কাজু, আদা কুচি, পেঁয়াজ কুচি সব নিয়ে এরপর কড়াইতে তেল গরম করে ওটা গরম মশলা, তেজপাতা আর রসুন কুচিটা দিয়ে এরপর উপর থেকে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে নিয়ে এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাগুলো শিলনোড়াতে বেটে নেব। লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট বেটে নিলাম। এদিকে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসতে যেটা ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা ধরে, এবার মাংসগুলো দুধ থেকে চিপে চিপে, দুধটা দেবো না এখন, মাংসগুলোই চিপে চিপে উপর থেকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দেখুন, দুধটা রেখে দিলাম আমি। এবার মাংসটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসটা ভেজে নেবো। ওদিকে আমি মশলাটা বাটা প্রায় হয়ে গেছে, আদা রসুনটা বাটা হয়ে গেছে, একটু পেঁয়াজটা বাটবো। শিলনোড়ার বাটার টেস্টটাই আলাদা। শিলনোড়াতে যদি বেটে খাওয়া যায়, কিন্তু একটু কষ্ট হয় বাটতে গিয়ে, এই গরমের মধ্যে পুরো ঘাম বেরিয়ে যায়। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এরপর কাজুটা বাটবো। কাজুটা আমার মোটামুটি বাটা কমপ্লিট। এরপর দেখুন, মাংসগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, যাতে রসুনের গন্ধটা আর আদার গন্ধটা বেরিয়ে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে যাবার পর এরপর আমি পেঁয়াজ বাটা আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এরপর এটাকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো, যতক্ষণ গন্ধটা চলে যায় কাজু আর পেঁয়াজের। এরপর উপর থেকে আবার একটু করে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষবো। ভালো করে কষা হয়ে গেছে। এরপর দেখুন, ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর ওই যে দুধটা ছিল বাটিতে, সেই দুধটা দিয়ে দিলাম। আরও কিছুটা দুধ দেবো আমি। কিছুটা দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এরপর আমি মিডিয়াম টু লো গ্যাসের ফ্লেমটা করে নিয়ে ঢেকে দেবো। ব্যাস, রেডি আমার রেসিপি। এমনিই ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, তারপরে মিনিট 10 আমি ঢেকে দিলাম। আমার রেসিপি রেডি। দেখুন কী সুন্দর কালার এসছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। ভাত দিয়ে, রুটি দিয়ে, বিশেষ করে রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর, খুব টেস্ট হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে বানাবেন। একটু গরম মশলা দিয়ে, উপর থেকে গরম মশলা দিয়ে এরপর নামিয়ে দেবো। পুরো শুকনো শুকনো হয়ে গেছে দুধটা। দেখুন, রেডি আমার রেসিপি। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহ জাগায়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।